এমন অনেকের কম্পিউটার আছে, কম্পিউটার শাটডাউন দিয়ে ঘুমায় পড়ে, তবু কম্পিউটার বন্ধ হয় না। এই সমস্যাটি আসলে বিভিন্ন কারণে হতে পারে, তবে যে কারণেই হোক না কেন, এই ভিডিওতে আমি কয়েকটা সেটিংস দেখাবো। খুবই সিম্পল কয়েকটা সেটিংস। আপনার কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন। আর সঠিকভাবে যদি আপনি সেটিংসগুলো করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার কম্পিউটার মাত্র 3 সেকেন্ডে শাটডাউন হবে, এবং এর সাথে আপনার কম্পিউটারের গতিও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে চ্যানেলে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যান। সো লেটস গেট ইট স্টার্টেড। ওকে, প্রথমে কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ+R প্রেস করবেন। এরপর এখানে টাইপ করবেন regedit, REGEDIT, regedit লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এরপর এখানে রেজিস্টার এডিটর পারমিশন চাইবে, এটিকে অবশ্যই ইয়েস করে দিতে হবে। দেন এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। এখানে 5টি অপশন আছে। এখান থেকে আমরা লোকাল মেশিন, এটার বাম পাশে যে এরো চিহ্নটা আছে এটির উপর ক্লিক করব। দেন এখান থেকে সিস্টেমে ক্লিক করব। এরপর এখান থেকে খুঁজে বের করব কারেন্ট কন্ট্রোল সেট। এই যে কারেন্ট কন্ট্রোল সেট, এটার বাম পাশে এরো চিহ্নটাতে ক্লিক করব। দেন এখান থেকে সবার উপরে যে কন্ট্রোল আছে এই কন্ট্রোলের উপরে জাস্ট একটা ক্লিক করব। দেন ডান পাশে অনেকগুলো ফাইল বের হবে। সবার নিচে যে ফাইলটা আছে ওয়েট টু কিল সার্ভিস টাইম আউট, এটির উপর ডাবল ক্লিক করব। এরপর এরকম একটি পপ আপ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু ডেটা দেওয়া আছে 5000, আমরা এটিকে 2000 করে দিব। 2000 করে ওকেতে প্রেস করে দিব। ঠিক আছে, এবার আমরা আবারও কন্ট্রোলে চলে যাব। এই কন্ট্রোল অপশন থেকে এবার আমরা খুঁজে নিব সেশন ম্যানেজার। আমি এটিকে একটু বড় করে নিই। তাহলে দেখতে সুবিধা হবে। এই যে সেশন ম্যানেজার, এটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই সেশন ম্যানেজারের আন্ডারে আরো অনেকগুলো অপশন ওপেন হবে। এখান থেকে ফাইন্ড আউট করব মেমোরি ম্যানেজমেন্ট। এই যে মেমোরি ম্যানেজমেন্ট, এই মেমোরি ম্যানেজমেন্টের উপরে একটা ক্লিক করব। দেন এখানে ডান পাশ থেকে আমরা একটা ফাইল খুঁজে নিব, যে ফাইলটির নাম হচ্ছে ক্লিয়ার পেজ ফাইল এট শাটডাউন। এই যে সবার উপর থেকে 2 নাম্বারটা, ক্লিয়ার পেজ ফাইল এট শাটডাউন, এটির উপর ডাবল ক্লিক করব। এটির ভ্যালু ডাটা দেওয়া আছে 0, আপনার এখানে 0 না থেকে 1 বা 2 থাকতে পারে। যাই থাকুক, আপনি অবশ্যই এটিকে 0 করে দিতে হবে। এরপর ওকেতে প্রেস করব। আবার আমরা চলে যাব কন্ট্রোলে। সবার উপরে যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলে, এই কন্ট্রোলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডান পাশে অনেকগুলো ফাইল দেখা যাবে। এই জায়গায় আমরা 3টা নিউ ভ্যালু ক্রিয়েট করব।
মাউস থেকে রাইট ক্লিক করে নিউ থেকে স্ট্রিং ভ্যালু, এই স্ট্রিং ভ্যালুর উপর ক্লিক করে দিব। একটা নিউ ভ্যালু ক্রিয়েট হয়ে গেছে। এই ভ্যালুটির আমরা একটা নাম দিব। আমরা এই প্রথম ভ্যালুটার নাম দিব ওয়েট টু কিল অ্যাপ টাইম আউট। ওয়েট টু কিল অ্যাপ টাইম আউট, ঠিক আছে। এই নামটি লেখার সময় কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। এবার এটির উপর ডাবল ক্লিক করব। এটির ভ্যালু দিয়ে দিব আমরা 2000 দিয়ে ওকে করে দিব। এরপর আরেকটি নিউ ভ্যালু ক্রিয়েট করবে। আবারও মাউসে রাইট ক্লিক করে নিউ থেকে স্ট্রিং ভ্যালু। এবার এটির নাম দিব হাং অ্যাপ টাইম আউট। হাং অ্যাপ টাইম আউট, ঠিক আছে। এরপর এটির উপর আবারও ডাবল ক্লিক করে এটির ভ্যালু আমরা 2000 করে দিব। 2000 দিয়ে ওকে করে দিব। আমাদের দুইটা ভ্যালু ক্রিয়েট হয়েছে। আমরা সর্বশেষ 3 নম্বর ভ্যালুটি ক্রিয়েট করব। আবারও নিউ থেকে স্ট্রিং ভ্যালু। আমরা এটির নাম দেব অটো ইন টাস্ক। অটো ইন টাস্ক, ঠিক আছে। এবার এটিতে ডাবল ক্লিক করে এটির ভ্যালু 2000 করে দিব। ওকে করে দিব। অল ডান। আমাদের সবগুলো সেটিংস করা হয়ে গেছে। এবার সবকিছু কেটে দিয়ে সর্বশেষে যে কাজটি করতে হবে এটি অবশ্যই করবেন। এখন কম্পিউটারটাকে একটা রিস্টার্ট দিতে হবে। তো এখন আমি আমার পিসি রিস্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ কম্পিউটার রিস্টার্ট দেওয়ার সাথে সাথে আমার যে স্ক্রিন রেকর্ডটি আছে সেটি স্টপ হয়ে যাবে। আপনার কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পর এইবার আপনার কম্পিউটার ওপেন করেন, শাটডাউন করেন। শাটডাউনের সময় মাত্র 3 সেকেন্ড। 3 সেকেন্ডের ভিতর আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে।